এই সুন্দর পরিবেশে প্রকৃতির মাঝ থেকে আমি আজ তোমাদের সাথে আমার ব্লগটা শুরু করলাম। সাথে থেকো, পাশে থেকো আর ব্লগটা শেষ পর্যন্ত দেখো। আশা করি কেউ নিরাশ হবে না। আর গাছপালা কার না প্রিয়? আমাদের সবারই প্রকৃতি, গাছপালা, সবুজ সমস্ত কিছুই ভীষণ প্রিয়। আর আজ আমি আমার ইউএসএতে বাড়ির পাশে যে হাডসন পার্ক, সেখানে পড়ন্ত বিকেল বেলায় প্রকৃতির মাঝখান থেকে প্রকৃতির কিছু সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। চলো সবাই সাথে থেকো। হাই এভরিওয়ান, আজ অনেক দিন বাদেই খুব সুন্দর এই পার্কটায় ঘুরতে আসলাম, তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমরা কিন্তু সবাই প্রকৃতির উপরে নির্ভরশীল। বেঁচে থাকতে গেলে আমাদের সেই বাঁধা ধরা গণ্ডির মধ্যে যেমন চলতে হয়, ঠিক তেমনি কখনো গ্রীষ্ম, কখনো বর্ষা, কখনো শরৎ, হেমন্ত, বসন্ত, এই সমস্ত ঋতুর মধ্যে দিয়ে আমাদের দিন কাটে। আর আমেরিকা কিন্তু 4টে ঋতু বর্তমান: সামার, উইন্টার, স্প্রিং আর অটাম। তো আমি হাডসন পার্ক সামারে ঠিক কেমন থাকে আর উইন্টারে কেমন, সেই দুটোই তোমাদের সাথে আজকে এই একই ব্লগে শেয়ার করব। প্রকৃতির এই অদ্ভুত খেলায় যেই পার্ক দেখো গ্রীষ্মকালে, তার পুরো চারিদিকে সবুজের সমারোহ, পুরো গ্রিনারি ভরপুর, যেখানে হাঁটলে তুমি পাখিদের কিচিরমিচির আওয়াজ, গাছপালা, সুন্দর সবুজ রং চারিদিকে, গাছে ভর্তি ভর্তি পাতা, এই রকম পরিবেশ পাবে যেখানে এক অদ্ভুত অনাবিল আনন্দ অনুভব করবে তুমি। আর ঠিক সেই পার্কটায় প্রকৃতির নিয়মে ঋতু পরিবর্তনের খেলায় শীতকালে কী রূপ নেয়, সেই দুটো ছবি, যেটাকে বলে প্রতিচ্ছবি, তোমাদের সাথে আমি তুলে ধরছি। চলো দেখতে থাকো। আর জানো তো এই পার্কটা খুব ফেমাস মর্নিং ওয়াকের জন্য। আর ইউএসএতে সব জায়গা না এরকম না যে গাড়ি ঘোড়া, ব্যস্ত জীবন, এরকম সবুজে ঘেরা সুন্দর পরিবেশে থাকার এটা যদি বাড়ির পাশে হয় তাহলে বলো তো কত সুন্দর লাগে। এটা আমাদের বাড়ি থেকে ওই হেঁটে 10 মিনিট ডিস্টেন্সে। আর খুব সুন্দর, খুব বড় এই পার্কটা, মানে প্রচণ্ডই সুন্দর, এত বড় বড় গাছপালা। আরও দেখাচ্ছি, দাঁড়া। আর আমার ভয়েস ওভার শুনে না ইভারও একটু ভয়েস ওভার দিতে ইচ্ছা করছে, তো তোমরা এবার ইভার ভয়েস ওভার শোনো আর পার্কটা ঘোরো। এখানে শুধুমাত্র এরকম সুন্দর গাছপালা, সুন্দর রাস্তায় নেই, জানো তো এখানে খেলার বিভিন্ন কোর্টও করা আছে। টেনিস কোর্ট, ব্যাডমিন্টন কোর্ট, সকারের জন্য আলাদা। তো অনেকটাই বড় এরিয়া নিয়ে। আর গরমকালে বিকালে হাঁটার জন্য তো এইরকম সুন্দর জায়গা কার না পছন্দ বলো? পুরো এরকম সবুজে ঘেরা, আর তার মাঝখান থেকে হাঁটা মানে একটুখানি মনটা রিফ্রেশও করে দেয় আর খুব ভালোও লাগে। দেখো পুরো গ্রিনারি আর গ্রিনারি। আর চলো তোমাদেরকে নিয়ে আমি হাঁটতে হাঁটতে হাডসন পার্কের যেখানে মেন ফুটবলের যে গ্রাউন্ডটা আছে সেখানটা নিয়ে যায়। আর এই একই জায়গায় শীতকালে কী রূপ নেয় সেটাও তোমাদের দেখাবো। আর জানো তো আজকে আমি বিকেলে একাই বেরিয়েছি। আজকে ইভা আর ইভার বাবা, ওরা দুজনেই বাড়িতে। ইভার তখন বয়স ছিল, মানে আমি যখনকার ভিডিও আজ তোমাদের সাথে শেয়ার করছি তখন ওর বয়স হার্ডলি 1 থেকে 2 মাস। তো ওই সময় গরমকালও ছিল। তো আমি একটুখানি হাঁটতে বাড়ির বাইরে বেরিয়েছিলাম। আর এই যে দেখো, যে খেলার যে কোর্টটা, যেটার কথা তোমাদের আমি বলছিলাম। আর শীতকালে এখানে বেলা খুবই ছোট, আর গরমকালে যেহেতু বেলা বড়, তো এখানে গরমে প্রায় 8:30টার পর কিন্তু সন্ধ্যা হয়। 8:30, 8:45 পর্যন্ত এখানে বেলা থাকে। আর ঠিক ওয়েদার থাকে এরকম মনোরম। আর আজকে রোববার বিকেলে এখন প্রায় 6টা, আর 6টার সময় আমেরিকায় রোদ দেখো।
সামারে পুরো 8টা-9টা পর্যন্ত এরকম থাকে। আর ঠিক এই একই জায়গা দেখো শীতকালে কি অপূর্ব রূপ নিয়েছে, চারিদিকে বরফের চাদরে ঢাকা। তোমরা কি বুঝতে পারছো? সেই সবুজ গাছপালা আর যেখানে চারিদিকে সবুজের সমারোহ, সেই জায়গাটা হঠাৎ করে কেমন দেখো গাছগুলো পাতা ঝরিয়ে কিভাবে একা একা দাঁড়িয়ে আছে। গাছগুলোকে দেখলে মনেই হবে না যে গাছগুলো জীবন্ত। দেখো কোনো গাছে বিন্দুমাত্র কোনো পাতা নেই, আর কোনো জায়গায় সবুজের কিচ্ছু দেখতে পাবে না, আর চারিদিকটায় বরফের চাদরে মোড়া। ঠিক একই জায়গা গরমকালে প্রকৃতির নিয়মে এক অপরূপ রূপ নেয়, আর শীতে যেন সে আরও সুন্দর হয়ে ওঠে, তার সৌন্দর্য যেন চারিদিকে জর্জরিত হয়ে পড়ে। দেখো পুরো বরফের চাদরে হাডসন পার্ক মোড়ার। হাডসন পার্কের মেন আকর্ষণ যে ঝিলটা, যেখানে গরমকালে প্রায় এসে আমি বসতাম, সেই ঝিলটা দেখো পুরো ফ্রোজেন লেকে পরিণত হয়েছে, জল পুরো ফ্রোজেন হয়ে গেছে। এই যে দেখো ঝিলটা আর তার চারপাশটা। তো একই পার্ক প্রকৃতির নিয়মে গরমকালে এক অদ্ভুত রূপ নেয় আর শীতকালে এক অদ্ভুত রূপ, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর জানো তো এই বরফের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যেহেতু চারিদিকে স্নো ছড়িয়ে আছে, আমি 1-2বার পিছলেও গেছিলাম। আর এই যে দেখো সামনে আছে আমার সোনা আর ওর বাবা। তো আর এই যে দেখো এই হাঁসগুলো না এখানে ঝিলের মধ্যে বেড়ায়, আর পুরো ঝিলটা যেহেতু ফ্রোজেন হয়ে গেছে, তো বরফে পরিণত হয়েছে, তো ওরা ঝিলটা ছেড়ে এই ঘাস তো এখন নেই, ওরা উপরে এসে এই রাস্তার পাশ থেকেই ওরা হেঁটে বেড়াচ্ছে, এখানেই আছে। ভীষণ অপূর্ব লাগছিল দৃশ্যটা, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর একই জায়গা গরমকালে কী রূপ নেয় আর শীতকালে কী রূপ নেয় সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার সাথে কিন্তু আমার ছোট্ট ইভাও আছে, সেও কিন্তু ভয়েস ওভার দিচ্ছে, তো ও কি বলতে চাইছে সেটাও একটু তোমরা শুনো প্লিজ। এই ছিল আজকের ব্লগ। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমাদের কার কার শীতকাল প্রিয়, কার কার গরমকাল প্রিয় সেটাও অবশ্য কমেন্ট করে জানিও। আমার তো গরমকালই প্রিয়, কিন্তু শীতকাল এক অপূর্ব রূপ নেয় প্রকৃতির নিয়মে বরফের চাদরে মুড়ে, সেটা অবশ্যই ভালো লাগে, কিন্তু এত ঠান্ডা যে বাড়ির বাইরে সবসময় বেরোনো যায় না, তো সেটা ভালো লাগে না, ওই আর কি। তো সবাই খুব ভালো থেকো, বাই।